একটু ঝড় কিংবা বৃষ্টি হলে আর রক্ষে নেই, তার আগেই যেন কোথাও উধাও হয়ে যায় বিদ্যুৎ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন অসহ্য গরমে শিশু, বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষের সীমাহীন কষ্টের অন্ত থাকে না। তবে এমন ছবি দু এক দিনের নয়, যে কোনো সময় পরিভাষায় বলা যায় যেন গাছ থেকে পাতা একটু জোরে পাতা খসলেই বিদ্যুতের বড্ড তাড়া থাকে চলে যাওয়ার। এমন ছবি দেখা যায় বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায়। একটু ঝড় কিংবা বৃষ্টি হলেই রাতে অন্ধকারময় জীবন কাটাতে হয়, আর এর সঙ্গে থাকে অসহ্য গরম। তবে এবার বিদ্যুৎ না থাকার কারণে পথে নেমে পথ অবরোধ করল বসিরহাটের পিফা এলাকার সাধারণ মানুষ। মাসে মাসে বিদ্যুতের বিল কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে কড়াই ঘন্টায় বুঝে নেওয়া হয়। বিদ্যুতের বিল দেরিতে দিলে সঙ্গে থাকে চড়া সুদ। কিন্তু কারি কারি বিদ্যুতের টাকা দিয়েও এলাকার মানুষ কি সঠিক পরিষেবা পাচ্ছেন? এই প্রশ্ন নিয়ে বসিরহাট ন্যাজার রোড অবরোধ করল এলাকার মানুষ। তাদের দাবি, বিদ্যুৎ এই সমস্যার সমাধান না করলে পথ অবরোধ উঠবে না। যদিও ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তাদের বুঝিয়ে অবরোধ তোলা হয়। এর আগে দীর্ঘদিন ধরে এখানে একটা যদি ব্যাংক ডাকে তবুও মৈত্রবাগান লাইন অফ করতে হয়। এত অসভ্য, এত বর্বরেরা। তার জন্য কি আপনারা অবরোধ করলেন? অবরোধ করেছি যে আমরা কালকে থেকে আজকে প্রায় 12টা বাজতে যাই, এখনো কারেন্ট দেয়নি। এইখানে ছোট ছোট শিল্প কারখানা আছে, এখানে দর্জির কারখানা আছে, তারা ইলেকট্রিক চলে। এখানে তাঁত শিল্প আছে, তাদের ইলেকট্রিক চলে। এবং কত সময় আর অবরোধ করলেন আপনারা? তো মানে কি দীর্ঘক্ষণ অবরোধ করো, যতক্ষণ পর্যন্ত এখানে সামান্য মেঘ হলে আমাদের এখানে কারেন্ট চলে যায়। সুন্দরবনে মেঘ হলে আমাদের এদিক লাইট অফ করে থাকে। আমাদের এই দাবি যতক্ষণ না মানবে ইলেকট্রিক অফিস, আমরা কোনো প্রকারে অবরোধ। কোন সাপ্লাই এটা? এটা হচ্ছে ইলেকট্রিক মৈত্রবাগান সাপ্লাই। কোথায় পদ অবরোধ করলেন আপনারা? এটা হচ্ছে পিপা বাজার।